আমি এই জীবনে প্রথম, আমার জীবনে এই প্রথম রমজান মাসে আমি খাদ্য সামগ্রীর দাম কম পেয়েছি, এই প্রথম। আমার বুদ্ধি বয়সে আমি দেখি নাই যে পেঁয়াজের মাসে পেঁয়াজের দাম এত কম থাকে। সবচেয়ে পেঁয়াজের ব্যবহার কোন মাসে হয়? সবচেয়ে পেঁয়াজের দাম কোন মাসে গেছে? এবার রমজান মাসে। একজন দেশ চালাচ্ছে, যদিও তিনি ইসলামী ব্যক্তিত্ব নন, কিন্তু নামটা খুব বরকতের নাম। যখন কেউ বিপদে পড়ে তখন তার নাম, তখন সে দোয়ার নাম কি বলেন? বলেন 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 বলেন। দেশকে একটা বিপদে পড়ছিল না, সেই বিপদে আমরা কোন দোয়া পড়ছি? আবার আসছে কে? তো শুধু ইউনুস না, সাথে আবার সামনে আরেকটা নাম আছে, মুহাম্মদ ইউনুস। কয় নবী বলেন? কয় নবীর নাম বলেন? বরকত তো থাকতেই হবে। দুই নবীর নাম একজন দখল করে আছে। 84 বছর বয়সে একজন মানুষ। আমরা এতটুকু নিশ্চিত হতে পেরেছি, আমরা দেশের জনগণ বুঝতে পেরেছে যে লোকটার মধ্যে অন্তত ক্ষমতার লোভটা নাই। কি আসতে কন কেন? ক্ষমতার লোভ কি আছে? সব ঠিক ছিল, শুধু যদি শুধু ইসলামটা যোগ হতো কত ভালো হতো। শুধু ইসলামটা একটু যোগ হওয়া দরকার। ইসলামী ব্যক্তিত্ব, ইসলাম শুধু যোগ হলে পরে একদম পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু মন্দের ভালো হিসাবে যেটা বলবো, আমি যেটা বলবো, এই লোকটা শেষ সময় এসে যে ঝুঁকিটা নিয়েছেন তার তো এগুলো প্রয়োজন ছিল না। গোটা পৃথিবীতে তার যশ খ্যাতি তো আছেই। তিনি এসেছেন কিছু পরিবর্তন করার জন্য আসছেন, কিন্তু একটা পক্ষ খুব নাড়াচাড়া দিয়ে বসছে, শুধু বলছে ইলেকশন ইলেকশন। কি ঠিক কিনা বলেন? এর মানে কি জানেন? এর মানে হলো খাবো খাবো, ঠিক কিনা? প্রত্যেকটা হত্যার বিচার বাংলার জমিন আগে হতে হবে। আসতে খাবেন না, জোরে বলেন ঠিক কিনা? প্রতিটি বিচার বাংলার জমিনে হওয়ার পর হবে সবকিছু। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা কি সবাই রোজা রাখবো না ইনশাআল্লাহ? কি এক মাস না সারা বছর? বলেন। সারা বছর, রেগুলার না। সোমবার, বৃহস্পতিবার যখন দেখতেছেন আপনার আমলগুলো একটু ছুটে যায়, যুবকরা যৌবনকে কন্ট্রোল করতে পারে না, রোজা রাখো। চোখের একটু সমস্যা হচ্ছে, তাকওয়ার খেলাফ কাজ হয়ে যাচ্ছে, বাস রোজা রেখে একটু সাইজ করতে হবে। কি করতে হবে? সাইজ করতে হবে। রোজাটা এমন একটা ইবাদত যেটার সাথে সম্পর্ক সরাসরি কার সাথে? আল্লাহর সাথে। আমার বন্ধুগণ, রোজা শুধু এই উম্মতের পালন করে না। ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রেখেছিলেন। তার রোজা ছিল হলো অন্য ধরনের রোজা, না খেয়ে থাকার রোজা না, কথা না বলার রোজা। তিনি কথা বলেন নাই। কোন কথা? যখন তাকে প্রশ্ন করেছিল, মারিয়াম তোমার কোলে যে সন্তানটা তুমি নিয়ে এসেছো, তোমার তো লজ্জা জ্ঞান নাই, তোমার স্বামীর কোনো পরিচয় নাই, যার সন্তান তুমি সঙ্গে করে নিয়ে এসেছো, কিন্তু আল্লাহ তাআলা তার গর্ভে যে সন্তানটা দিয়েছেন, কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আদমকে সৃষ্টি করেছেন যিনি, ঈসাকে সৃষ্টি করেছেন তিনি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেমন বাবার কোনো পরিচয় ছিল না, ঈসা আলাইহিস সালামের বাবার কোনো পরিচয় নাই। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আদমের ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো, তারও বাপ নাই, তারও বাপ নাই। কিন্তু উপস্থিত জনতা তাকে বলে ফেললো, মারিয়াম এই যার সন্তান তুমি নিয়ে আসছো, তোমার কি লজ্জা জ্ঞান নাই? তিনি বললেন, আমি কোনো কথা বলবো না। ইন্নী নাযারাতু লিররহমানি সাওমা, আমি তো রোজা আছি, যা প্রশ্ন তোমরা আমার সন্তানকে করো। সন্তানকে তারা প্রশ্ন করে ফেললো এবং হাসতে হাসতে বলল, পাগল হয়ে গেছে মারিয়াম, এই ছোট্ট বাচ্চা কেমন করে কথা বলে? 3 দিনের বাচ্চা। হাদিসে আসছে এই পৃথিবীতে আজ পর্যন্ত 3 জন নবজাতক দোলনায় থেকে কথা বলেছে। কয়জন বলেন? 3 জন নবজাতক দোলনায় কথা বলেছে। এর মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। কোন নবী জানতেন না ছোটবেলায় আমি আল্লাহর নবী হব, কিন্তু একজন নবী দোলনায় থেকে জানতেন তিনি আল্লাহর নবী। তিনি কে বলেন?
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন তাকে প্রশ্ন করা হলো, এই সন্তান তোর মা তোকে প্রশ্ন করছে, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর পরিচয়টা কি তুই বলে দে। দোলনা থেকে ছোট্ট শিশু 3 দিনের বাচ্চা জবাব দিচ্ছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম আল্লাহর নবী, আমার মা হচ্ছে নবীর মা। খবরদার নবীর মার সঙ্গে তোমরা বেয়াদবি করো না। ইন্নী নাযারাতু লির-রাহমানি সাওম, আমি রোজাদার। অতএব রোজাটা হলো অনেক আগের বিষয়, মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই বিষয়গুলো আমরা রেগুলার রাখার চেষ্টা করব, সমস্ত ইবাদতগুলোকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। নাম্বার 5 হলো জান্নাত পাওয়ার জন্য রবের প্রতি তাওয়াক্কুল করা, মেনে নেওয়া। রবের প্রতি ভরসা যার যত বেশি থাকবে তার জান্নাত তত নিকটবর্তী হয়ে যাবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ওয়াল্লাযীনা ইয়াসতামি'উনাল কাওলা ফায়াত্তাবি'উনা আহসানাহ উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 6 হলো আল্লাহর জন্য সম্পদ ব্যয় করা। কার জন্য বলেন? আল্লাহর জন্য। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত سبع سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। জোরে বলুন আল্লাহু আকবার। দান করবে যে জান্নাত পাবে সে। দান করব আমরা কার পথে? আসতে হবে না কার পথে? একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। যাত্রাতেও দান করে, মাহফিলও দান করে। এমন চান্দাবাজ নেতা আছে না নাই? বলেন। আসতে বলবেন না, আছে না নাই? এগুলো এখন আমাদের মাথায় রাখতে হবে। বহু চ্যালেঞ্জ সামনে ফেস করতে হবে আমাকে আপনাকে। মন্দকে প্রতিহত করতে হবে। নাম্বার 7 হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করতে হবে। এটাও জান্নাতের পথ। ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাহ উলাইকা লাহুম উকবাত দার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো শিরক থেকে দূরে থাকতে হবে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 9 হলো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 10 হলো তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যে বান্দা তওবা করে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয়ে যায়, রাসূল বলেছেন তার জীবনের আগের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মারইয়াম 60 নম্বর আয়াত। আবার সূরা ফুরকানে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তওবা করবে, নেক আমল করবে, ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সারা জীবনের অর্জিত যত সাইয়্যাত গুলো আছে, যত গুনাহগুলো আছে, সমস্ত গুনাহগুলো পাল্টায়া সওয়াব বানায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তওবার ফলাফলটা কত কত বরকতের। আল্লাহু আকবার বলেন। তওবা করব কার কাছে?
মানুষের দল করেছে, এখন থেকে দল করব কার? চুরি করেছে করব না, জেনা করেছে জেনার দিকে যাব না, মানুষের হক নষ্ট করেছে আর হক নষ্ট করব না, জুলুম করেছে আর জুলুমের দিকে যাব না, শিরিক করেছে শিরিকের দিকে যাব না, ব্যবসায় ভেজাল করেছে আর ভেজাল করতে যাব না। এই সমস্ত কাজগুলোকে যদি বন্ধ করে একদম যদি ইখলাসের সাথে যদি কোনো বান্দা তওবা করে ফিরে আসে, আমার বন্ধুগণ আমি একটা প্রশ্ন করব, বাপের 4টা ছেলে, এই 4টা ছেলের মধ্যে 3টা ছেলেটা খুব ভালো কিন্তু একটা ছেলে খুব দুষ্ট, বাপ মার নজর কার দিকে থাকে? বলেন 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 বলেন, কার দিকে থাকে? ওই 3টার কোনো খবর রাখে না, বাপ মা শুধু ওই নজরটাই রাখে ওই ছোট দুষ্ট ছেলেটা কখন ভালো হয়ে যাবে, বারবার আল্লাহর কাছে চায় আর আল্লাহকে বলে আল্লাহ আমার দুষ্ট ছেলেটাকে ভালো করে দাও। বান্দার মধ্যে যে সমস্ত বান্দাগুলো একটু বেশি দুষ্ট হয়, আল্লাহ পাক শুধু পেরেশান হন ওই বান্দাটা কখন তওবা করে আমার পথে ফিরে আসবে, তওবা করে আমার পথে কখন ফিরে আসবে। যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসে, 1 পা গায় আল্লাহ তার দিকে 10 পা গান, বান্দা হেঁটে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়া দৌড়ায়া যান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর টার্গেট হলো বান্দাকে কি দেওয়া? জাহান্নাম দেওয়া না জান্নাত? তার কাছে, আল্লাহর কাছে। 99টা খুন করার পরে ভালো হওয়ার জন্য একজন আল্লাহওয়ালার কাছে গেছে, ও আল্লাহওয়ালা আমি ভালো হতে চাই, 99টা খুন করছে, আমি কি ভালো হতে পারবো নাকি? আল্লাহ আমাকে মাফ করবেন? না মাফ করবে না। জব করছে, আবার পূরণ করলো কতগুলো? 100টা। এরপর অনুশোচনা হলো, আরেকজন বান্দার কাছে গিয়ে বলল, ভাই আমি তো এতগুলো মার্ডার করে ফেলছি, আমি কি বাঁচবো নাকি? আমি কি আল্লাহর কাছে মাফ পাবো নাকি? হ্যাঁ পাবে, তুমি এলাকায় থাকো না, ওই এলাকায় ভালো মানুষের বসবাস আছে। সহিহ হাদিস, এটা একদম বুখারীর হাদিস। যাও তুমি ওই জনপদে চলে যাও। ইখলাসের সাথে তওবা করে নিল, রওনা হলো, মাঝপথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আযাবের ফেরেশতা কি? আযাবের ফেরেশতা হাজির হলো, আবার ভালো ফেরেশতা হাজির হলো, রহমতের ফেরেশতা হাজির হলো, জান্নাতের ফেরেশতা জাহান্নামের ফেরেশতা হাজির হয়ে গেছে। সামনে দুজন বাকবিতণ্ডা শুরু করে দিয়েছে, বলতেছে এটা আমার, বলতেছে এটা আমার। শেষ পর্যন্ত মাপ দিয়ে দেখা গেল, আল্লাহ বললেন মাপ দিয়ে দেখো সে কি বেশিটুকু আসছে নাকি? বেশিটুকু আসছে। বেশিটুকু আসার জন্য আমি আল্লাহ তার তওবা কবুল করে আমি তাকে মাফ করে জান্নাত ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক, জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? চেষ্টা করব আমরা, সাহায্য করবেন কে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার পথে যে আসার জন্য চেষ্টা করে, সাবিল এক বচন, সুবুল বহু বচন, আমি তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা আমি তার জন্য খুলে দেই। আল্লাহু আকবার বলেন। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 11 হলো জান্নাতে যাওয়ার জন্য 15 কাজ। নাম্বার 11 হলো আল্লাহর পথে জিহাদ করা। কার পথে? জোরে বলেন, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يُجَاهِدُ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنِ الْعَالَمِينَ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ আদায় করা কি? জোরে। রোজা আদায় করা কি? যাকাত দেওয়া কি? জিহাদ করা দুর্বল, দুর্বল ফরজ কি? ছোট ফরজ না বড় ফরজ? ফরজ তো ফরজই, ফরজের আবার ছোট বড় আছে নাকি? সব ফরজ। নামাজে মুনাফিক চেনা যায় না, দান সদকায় মুনাফিক চেনা যায় না, কিন্তু জিহাদে মুনাফিক চেনা যায়। জিহাদে মুনাফিকরা আসতে পারে না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এটা হচ্ছে মুনাফিকদের কাজ। এই জন্য মুনাফিক থেকে বাঁচার জন্য জিহাদের তামান্নার দরকার আছে না নাই? মাম্মাতা ওয়ালাম ইয়াকজু ওয়ালাম ইয়াহদিস বিহি নাফসুহু ফামাতা আলা শু'বাতিন মিনান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মরল, জিহাদ করলো না, জিহাদের তামান্নাও রাখলো না, সে ব্যক্তির মরণ যেন মুনাফিকের মরণ, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 12 হলো পাপের উপর অবিচল না থাকা, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। পাপের উপরে কন্টিনিউ না থাকে, পাপ হয়ে গেছে কিন্তু ওখান থেকে ফিরে আসা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون جربون الله أكبر সূরা আলে ইমরান আয়াত নম্বর 135 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা পাপ করো কিন্তু পাপের উপর অবিচল থেকো না, আমার কাছে ক্ষমা চাও, ফাহিশা কাজে জড়িয়ে পড়েছো আমি তোমাকে maaf করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 13 হলো সত্যের পথে অবিচল থাকতে হবে, রাসূলের আদেশকে মান্য করতে হবে, সত্যের উপরে অটল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر নাম্বার 14 হলো জান্নাতে যাওয়ার 15টা কাজ, এর মধ্যে 14 নাম্বার কাজ হলো আল্লাহর জন্য মুমিনদের মাঝে পরস্পর সুন্দর সম্পর্ক স্থাপন করতে হবে। আমরা ঈমানদার যারা ঈমানের দাবি করব পরস্পরের শত্রু থাকবো না, বন্ধু হব। বলেন বলেন বলেন, শত্রুতা না বন্ধুত্ব? শত্রুতা না বন্ধুত্ব? এই বন্ধুত্বের প্রাচীর যত মজবুত হবে দিন কায়েমের পথ তত কঠিন হবে না সহজ হবে? বলেন, সহজ হয়ে যাবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন জোরে বলুন আল্লাহু আকবার। মুমিনরা হলো পরস্পর ভাই ভাই, ফাসলিহু ইসলাহ করে নাও, সংশোধন করে নাও, সাবধান আল্লাহকে ভয় করো, শত্রুতা তৈরি করো না, লাআল্লাকুম তুরহামুন রহমত পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভ্রাতৃত্বের বন্ধন মজবুত দরকার না দুর্বল দরকার, কিন্তু দুঃখজনক হলো সত্য আজকে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব মজবুত না দুর্বল। ফিলিস্তিন মোড়ে শেষ হয়ে যাচ্ছে, কেউ কিছু কয় না, কাশ্মীর মোড়ে শেষ হচ্ছে, কেউ কিছু বলে না। তবে বেশি দিন দূরে নয়, ভারতের জালিমরা আল্লাহর ঘর যেমন টুকরা টুকরা করতেছে, খুব বেশি দিন দূরে নয় ভারত টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। দিন সামনে খুব ঘনিয়ে আসতেছে, খুব সামনেই, খুব বেশি দিন দূরে নয়, টুকরা টুকরা হয়ে যাবে, অস্তিত্বহীন হয়ে পড়বে ইনশাআল্লাহ। কিন্তু সম্পর্ক আমাদের মাঝে কমাতে হবে না বাড়াতে হবে? বাড়াতে হবে। নাম্বার 15 হলো অন্যায় অশ্লীলতা থেকে মুক্ত হয়ে ইহসান এবং ন্যায়পরায়ণতা হাক্কুল ইবাদের কাজগুলো করতে হবে, যেটা আমরা জুমার খুতবায় প্রতিনিয়ত প্রত্যেক জুমার খুতবায় খতিবরা বলেন। আয়াতটা খুব দামি, আয়াতটা খুব ব্যাপক বিস্তৃত আয়াত, অনেক মজবুত আয়াত। শুধু একটা আয়াত যদি আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হতো, দেশটা জান্নাত হয়ে যেত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'ইল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 90। আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজের আদেশ দিয়েছেন, 3টা কাজের নিষেধ করেছেন। এই 3টা আদেশ এবং 3টা নিষেধ যে বান্দা ফলো করবে তার জন্য জান্নাত হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আসেন দোয়া করি। আলোচনা চালাবো। আগামীকাল আমার মাহফিল বেশি দূরে নাই, খুব কাছে, দিনাজপুর। আজকে আমি মনে হয় আফটার রমজানের পরেই প্রথম আমি মনে হয় এত তাড়াতাড়ি মঞ্চে উঠছি। 9টায় মাহফিলে উঠিয়ে দেওয়া, এটা যে কত বড় একটা মাহফিল কমিটির সঠিক সিদ্ধান্ত, এটা অনেক মাহফিল কমিটি বোঝে না। প্রধান মেহমানকে মাহফিলে উঠায় দেয় কখন জানেন? যখন মানুষের যাওয়ার সময় হয়। আমি আজকে খুবই খুশি হয়েছি মাহফিল কমিটির উপর। এই সিস্টেমটা আপনারা ধরে রাখবেন, যদি পারেন আগামীতে 8টায় উঠায় দিবেন, আরো ভালো। এটা একটা মাহফিলের সৌন্দর্য। এটা মাহফিল 10টার মধ্যে শেষ হয়ে যাবে, সব কাজ হবে একসাথে, তার নামাজ হবে,
তার ইবাদত হবে, তার পরের দিন অফিস হবে। কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশন ম্যাক্সিমাম মাহফিল বক্তাকে উঠায় দেয় ম্যাক্সিমাম জায়গায় 11টার তো আগে না, 11টার পরে, 11:30 12টা পর্যন্ত বেঁচে যায়। মমিন সিং একটা মাহফিল ছিল আমার, বছর 3-4 আগের কথা। আমি গেলাম 8টার দিকে মাহফিল, আমাকে কমিটি বললো হুজুর ভাত খাওয়া দাওয়া করেন, এরপরে বালিশ দিলাম শুয়ে পড়েন। 8টার দিকে গেছি, তো আমি শুয়ে পড়লাম। আমি বললাম আমাকে উঠাবেন কখন? হুজুর গত বছর প্রধান বক্তা যে সময় উঠছে তার চাইতে 1 ঘন্টা আগে উঠাবো আপনাকে। আমাকে ডাক দিল 2:30টার দিকে। কয়টার দিকে? 2:30। তো বললো হুজুর ওযু করেন, আপনি জাস্ট 3টায় আপনি আলোচনায় উঠবেন, আর আধা ঘন্টা আগে ডাক দিলাম কারণ আপনার প্রস্তুতি দরকার। বললাম যে আমাকে 3টায় দিলেন, ভালো কথা। তো গত বছর কয়টায় উঠছিল বক্তা? হুজুর 4টায় উঠছিল, 1 ঘন্টা আগে নিয়ে আসছে। আমার দেশে বিচিত্র মাহফিলের সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হলো টাইম সিলেকশন। এই 11টায় যদি উঠতাম এই পরিবেশটা আমরা কিন্তু পেতাম না। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমি যে সাবজেক্টের উপর আলোচনা করেছি, আসলে আয়াত টু আয়াতের যদি আপনি আলোচনা করে যান, শুধু আয়াত এবং হাদিস নিয়ে যদি আপনি কথা বলতে যান, তখন কিন্তু একটু মানে এই আলোচনা শোনার জন্য, বোঝার জন্য সুস্থ ব্রেন দরকার, সুস্থ সময় দরকার। 11টার পরে মানুষের ব্রেন কি সুস্থ না অসুস্থ? সতেজ না ক্লান্ত? ক্লান্ত। ক্লান্ত মস্তিষ্কে এই জাতীয় আলোচনাগুলো সে সময় হয় না। ওই সময় হয় কি জানেন? ওয়াজ না, আওয়াজ। কিছু কিছু বক্তা আছে না, ও নিজে কি কয় নিজেও বোঝে না, শ্রোতাও বোঝে না। এরকম আলোচনা আছে না নাই বলেন তো? আছে, নাচানাচি আছে, আমাদের নাচানাচিও তো আছে। তবে ইদানিং মাশাআল্লাহ অনেক মানুষ সচেতন হয়ে গেছে। ওই নাচানাচি গ্রুপ এখন চুপচাপ আছে। আসতে কোন কেন? নাচানাচি গ্রুপ এখন চুপচাপ আছে না? একটু চুপচাপ আছে। ওরা মানে দেখতেছে কি অবস্থা, কি সিচুয়েশন তৈরি হয়। নাচতে নাচতে জিকির করতে করতে পায়জামা থাকে না, আছে কি না? আছে। আমরা ওই সমস্ত আলোচনা, বাজে আলোচনার দিকে আমরা যাব না। আলোচনা শুনতে গিয়ে আগে দেখবেন যে আলোচকের মুখ থেকে কয়টা আয়াত বের হলো, কয়টা হাদিস বের হলো। এই সমস্ত বিষয়গুলো আপনি যদি শুনে যদি সচেতন হন, দেখবেন যে আলোচকরা এমনি লাইনে চলে আসছে। আল্লাহ তুমি এই দেশের শ্রোতা মণ্ডলীকে সতর্ক থেকে আলোচনা শোনার তৌফিক তুমি আল্লাহ দিও। জি, আসুন আমরা যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই ফজর পড়বেন তো? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন, জোরে বলি আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। হাত নামান। বাড়ির পরিবারের সকল সদস্য বেনামাজি থাকা দরকার না নামাজি হওয়া দরকার? এই ক্ষেত্রে পুরুষের ভূমিকা কম না বেশি? ভাই হিসাবে, স্বামী হিসাবে, ছেলে হিসাবে, বাবা হিসাবে দায়িত্ব আছে না নাই বলেন? আছে। নারী পুরুষকে চালাবে না পুরুষ নারীকে চালাবে? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আপনার দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো আমরা পালন করব। পর্দার বিষয়টা খেয়াল করব। ভার্চুয়ালি আজকের এই অনলাইনের যুগে ডিভাইস থেকে, মোবাইল ডিভাইস, ল্যাপটপ, কম্পিউটার, এই প্রযুক্তির মিসইউজ থেকে পরিবারকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত সচেতন পিতামাতার এই দায়িত্বগুলো পালন করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি। কোনো ঘোষণা আছে কি? আপনি কিছু কথা বলেন। সমাপনী একটু সমাপনী কথা বলবেন কি? আপনি দোয়া করে দেব। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো আজরা মুসলমান নরনারী নিয়ে এই বৈরী আবহাওয়ার মাঝে তোমার বান্দাগুলো কোরআন শোনার জন্য হাজির হয়ে গেছে। আল্লাহ সে শান্তে সে কাঙ্গেল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না,
আমাদের একটাই চাওয়া, তোমার পছন্দের বান্দার কাতারের নামটা লিখে দিয়ে জীবনের সমস্ত গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, দিল থেকে আব্বা আম্মার জন্য আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে গিয়ে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। আয় আল্লাহ তাআলা, ইসলামী সমাজ কল্যাণ পরিষদকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মাহফিলটা শুরু হলো, কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, মিঠাখালীর এই ময়দানে যে সমস্ত বান্দাগুলো হাত তুলেছেন, মা বোনরা হাত তুলেছেন, পরিবারে অশান্তি শান্তি দিয়ে দাও, ব্যবসা মন্দা বরকত দিয়ে দাও, সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, চোখের সামনে কত লোকেরা জানাজায় গেলাম, একদিন আমি মরে যাবো, আমার জানাজায় লোকজন হাজির হয়ে যাবে। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। ফিলিস্তিনকে বাঁচাও, বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। কাশ্মীরকে বাঁচাও, 180 কোটি মুসলমানের দুনিয়ায় তুমি আল্লাহ একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও, একজন আবু বকর তুমি আল্লাহ পাঠায়া দাও। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন হয়ে যাবে রে, কেউ তো আমাকে আটকাতে পারবে না। যেদিন মরে যাব, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, চিরদিনের মতো বিদায় দিয়ে দেবে রে। 24 ঘন্টা যাবে না, যে মাথার চুলে কত তেল দিতাম, শ্যাম্পু দিতাম, সেই মরে যাওয়ার সঙ্গে সঙ্গে 24 ঘন্টা মাথার চুলগুলো শেষ হয়ে যাবে, খসে খসে পড়বে। 3 দিন লাগবে না রে, মাথার চুলগুলো খসে খসে যাবে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে, কিম্বুত কিমাকার চেহারা হয়ে যাবে। ও আল্লাহ, এই যে দুনিয়ার নিয়ম রে, 3টা মাস যখন চলে যাবে, কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। সেই অন্তিম সময়ে যখন চলে আসবে, সবার জবানে সবার চিন্তা চেতনায় জাগ্রত করে দিও কালো জয় কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।